আল্লাহ কখন কার ভিতরে হেদায়েত দিয়ে দেন, কখন কাকে দিনের পথে নিয়ে আসেন, কেউ বলতে পারি না। একমাত্র আল্লাহই ভালো বলতে পারে। কখন কার উপরে আল্লাহ রাজি খুশি থাকেন, আল্লাহই ভালো বলতে পারে। আমাদের মহল্লায় এক ভাই আছে, এক বাবার এক ছেলে, ধনী বাবার ছেলে, বাবা রাজকুমার, বাবার খুব আদরের ছেলে। বাবার কাছে কোনো জিনিস চাইতে দেরি, তার বাবার তাকে সে জিনিসটা দিতে দেরি হয় না, এত আদরের ছেলে। গাড়ি হোক কিংবা হোন্ডা হোক, যদি মন ভরে যায় 15 দিনে বাবা চেঞ্জ করে দিত। এমন অবস্থা। বাবা আমার এই হোন্ডা ভালো লাগে না, সাথে সাথে বাবা আমার এই গাড়ির মডেল চেঞ্জ করে দাও, সাথে সাথে চেঞ্জ করে দিত। মুখে এমন হয় বলতে হতো না, ইশারা দিলেই বাবা। এত আদরের ছেলে। ব্র্যান্ডের কাপড় চোপড় পরতো সব সময়, আর দিনের মধ্যে মনে হয় 5 বার 7 বার সে পোশাক চেঞ্জ করতো। খুব বিলাসিতায় চলছে আর খুব লাক্সারিয়াল লাইফ বিলং করেছে। ওর পিছে যারা ঘুরেছে না, তারাও রাজার মতো চলেছে, এমন অবস্থা। ছেলের হাতে 2টা মোবাইল থাকতো, একটা হচ্ছে আইফোন, আর নর্মাল যে ফোনটা সেটার দামও 50-60 হাজার টাকা। এত আদরের ছেলে ছিল। সেই ছেলে হঠাৎ একদিন বাবাকে বলে কি, বাবা আমি জামাতে যাব। তো বাবার সব ঠিকঠাক করে দেয়, জামাতে যাবে ছেলে, তো ভালো কথা, খুশির কথা। বাবাই ঠিকঠাক করে দেয়, ছেলে জামাতে যায়। জামাত থেকে আসার পরে ছেলে ওই যে জিন্স প্যান্টগুলো বা যেই ব্র্যান্ডের কাপড় চোপড় কিছুই পরে না। পাঞ্জাবি পায়জামা বানাতে দিল, কতগুলো পাঞ্জাবি পায়জামা পরে, বাবা কিছু বলে না, ছেলের ইচ্ছে। আর ছেলে তো খুব আদরের ছেলে, তো পাঞ্জাবি পায়জামা পরে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজে কোনো তার কাজা নাই, নামাজ পড়বে, নামাজই হয়ে গেল। বাবা দেখে কোনো ব্যাপার না, ছেলে পড়ছে নামাজ, ভালো কথা, দিনের পথে যাচ্ছে। সে ছেলে নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর পাঞ্জাবি পায়জামা ভালো লাগে না। পাঞ্জাবি পায়জামা সব বাদ দিয়ে জুব্বা ধরেছে, জুব্বা পরে। যেই ছেলে হাতে 2টা মোবাইল নিয়ে ঘুরতো সবসময়, এখন সেই ছেলের হাতে এক হাতে থাকে হচ্ছে তসবি, আর এক হাতে থাকে জায়নামাজ। যে ছেলে চুল কাটতে গুলশান চলে যেত, গুলশান যেয়ে চুল কেটে আসতো, সেই ছেলে চুল কাটে না, চুল বড় বড়, দাড়ি বড় বড়। এখন বাসায় তেমন একটা যায় না, শুধু রাত্রে ঘুমায় আর খাওয়া দাওয়া করে মসজিদে। মুয়াজ্জেম হুজুররা যা খায় সেই খাবার খায়। মানে কিভাবে আল্লাহ ওর ভিতরে হেদায়েত দিয়েছে, কি ছেলেকে আল্লাহ কি বানিয়ে ফেলেছে। ওর এখন ভালো লাগে না কিছু, সারাক্ষণ তসবি জপবো, জিকির আসকার করবো, আর হচ্ছে মানুষকে দিনের পথে দাওয়াত দিবে। ওর কাজই হচ্ছে, গাড়িতে করে যে ছেলে এখানে ওখানে লং ড্রাইভে চলে যেত, লোকজন নিয়ে কি আনন্দ কি ফুর্তি, সেই ছেলে এখন সারাক্ষণ জিকির আসকার, সারাক্ষণ মানুষকে দিনের দাওয়াত। ওর সাথে বসলে বা ওর কাছে যে দাঁড়ালেই হাদিসের পেঁচাল, হাদিস শোনাবে মানুষকে। মানে কি ছেলে কি হয়ে গিয়েছে, সবার মুখে মুখে একই কথা। আল্লাহ কখন কাকে কিভাবে বদলে দেয়, স্বয়ং আল্লাহ পাক ভালো জানে, এটা কেউ বলতে পারবে না। কার ভিতরে কখন আল্লাহ রহম দিয়ে দেয়, কার ভিতরে কখন আল্লাহ দিনের দাওয়াত দিয়ে দেয়, কেউ বলতে পারে না, তাই না? কি ছেলে কি হয়ে গিয়েছে। যেই ছেলে ব্র্যান্ডের কাপড় চোপড় ছাড়া কাপড় পরতো না, সেই ছেলে এখন কি বলে ওটাকে, বয়েল কাপড়ের পাঞ্জাবি পায়জামা, ওই যে জুব্বা বানায় যে সমস্ত কাপড়ের, না জুব্বার কাপড়গুলো, সেই কাপড়, টরে কাপড় সম্ভবত, টরে কাপড়ের পরে, জুব্বা বানিয়ে পরে, বয়েল কাপড়ের পাঞ্জাবি পরে। আল্লাহ কখন কাকে কিভাবে বদলে দেয়। রাজার হালে ছিল যে ছেলে, মসজিদের খাবার খায়, মসজিদের খাবার খায়। এক বাবার এক ছেলে, বহুত আদরের ছেলে, বললাম না রাজকুমার, রাজকুমার। সেই রাজকুমার এখন বলে কি, পৃথিবীতে বাঁচবো কতদিন, আল্লাহর কাজ করে যাব, দিনের কাজ করে যাব, নিয়ে যাব কবরে, শান্তিতে থাকবো 2 দিনের দুনিয়া, আমি এই শান্তি চাই না। হায় সুবহানাল্লাহ, দেখলেও না মনটা ভরে যায়, মনটা ভরে যায়। মাঝে মধ্যে না যখন মসজিদে যায় বা মানুষকে হেদায়েতের কথা বলতে বলতে যায় না, আমি বারান্দা থেকে দেখি, দেখলে এত ভালো লাগে।